हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर दुर्दान्त स्वादेर निरामिष पनीरेर एकटी रेसिपि शेयर करब और ये रेसिपिटिर नाम हलो कैप्सी शाही पनीर। ये रेसिपिटी आपनारा भात रुटी लुचि परोटा फ्राइड राइस जेकोनो किछुर साथे सार्व करते पारबेन। जेकोनो किछुर साथेई पनीरेर এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন তাহলে এখনই রেসিপিটি দেখে নিন। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। নিরামিষ পনিরের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি 300 গ্রাম পনির। তারপর পনিরটাকে ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তার সঙ্গে নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে আমি ছোট টুকরো চৌকো করে কেটে নিয়েছি। তার সঙ্গে মশলার জন্য আমি নিয়েছি এখানে 4টে কাঁচা লঙ্কা ও 1 ইঞ্চি আদাকে আমি ছোট টুকরো করে কেটে রেখেছি। এগুলোকে বেটে আমি প্রথমে পেস্ট বানিয়ে নেব। তার সঙ্গে নিয়েছি 15 পিস কাজু। কাজুগুলোকে আমি দুভাগ করে রেখেছি। এর সঙ্গেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চারমগজ। চারমগজটা কিন্তু বেশি দেওয়ার প্রয়োজন নেই, 1 টেবিল চামচ দিলেই যথেষ্ট। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত। এখানে কিন্তু কাজুর পরিমাণটাই বেশি থাকবে। এখন এই সব কিছুর সঙ্গে অল্প পরিমাণ জল অ্যাড করে এগুলোকে একদম মিহি করে বেটে নেব। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব। আর এই তেলের সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। চাইলে পুরো রান্নাটা আপনারা ঘি অথবা বাটারেও করতে পারেন, কিন্তু আমি এখানে তেল মিক্স করে করছি। তারপর তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে অল্প পরিমাণ একটু নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পনিরগুলো। এখন মিডিয়াম হাই ফ্লেমে পনিরগুলোকে 2 থেকে 3 মিনিট ধরে অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পনির কিন্তু লো ফ্লেমে বেশিক্ষণ ধরে ভেজে নেওয়া যাবে না, তাহলে পনিরগুলো খুব শক্ত হয়ে যাবে, ঠিক রাবারের মতো। তাই হাই ফ্লেমে পনিরগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই যথেষ্ট। হালকা একটু লালচে রং আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এইভাবে পনির ভেজে নিলে পনির কিন্তু কখনোই শক্ত হবে না। তারপরেও যদি মনে হয় পনিরটা আরও বেশি নরম রাখতে চান, তাহলে পনিরগুলো ভেজে নেওয়ার পর গরম জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন। দেখুন 3 মিনিট ধরে পনিরগুলো আমি ভেজে নিয়েছি আর পনিরের মধ্যে হালকা লালচে রং চলে এসছে। এই পর্যায়ে পনিরগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি, এর চেয়ে বেশি আর ভাজবো না। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 2টো এলাচ ও 4টে লবঙ্গ। এগুলো ফোড়ন দিয়ে দিলাম। এগুলোকে হালকা আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা ও আদা বাটাটা দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এখন সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে 20 থেকে 30 সেকেন্ড ধরে এটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এখন এই মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপরে মশলাগুলো 20 থেকে 30 সেকেন্ড ধরে একটু ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম চারমগজ ও পোস্ত বাটা। এটা আমি জল দিয়ে একদম মিহি করে বেটে রেখেছিলাম। এরপর আর জল দেব না। এইভাবে মশলাটা খুব ভালো করে মিডিয়াম লো ফ্লেমে কষিয়ে নেব। এই মশলাটির মধ্যে যেহেতু কাজু বাদাম বাটা রয়েছে, তাই মশলাটি অবশ্যই একদম লো ফ্লেমে কষিয়ে নিতে হবে, নাহলে মশলাটি কড়ার তলায় লেগে যেতে পারে আর সেক্ষেত্রে রান্নার স্বাদ একদম খারাপ হয়ে যাবে। আর কন্টিনিউ এইভাবেই নাড়াচাড়া করতে থাকতে হবে। এভাবেই দেখুন মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন মশলার থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা আগের থেকে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন মশলার সাথে ক্যাপসিকামটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। সব কিছু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে এখন তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে জল অ্যাড করে দেব। আর এখানে কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করতে হবে। আমি এখানে 2 কাপ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। আপনারা যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুপাতে এখানে জলটা অ্যাড করবেন। আর এই রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে গরম জলই অ্যাড করতে হবে। আপনারা যদি এখানে ঠান্ডা জল অ্যাড করে দেন, তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই কমে যাবে। আগে আমি 1 কাপ জল দিয়েছিলাম, এখন আরেক কাপ দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ঝোলটা ভালো মতো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। ঝোলটা যখন ভালো মতো ফুটতে শুরু করেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো।
তারপর এখানে আমি হাফ চামচ মতো চিনি অ্যাড করে দিলাম। আর চিনিটাও এখানে অবশ্যই অ্যাড করবেন, এতেও কিন্তু রান্নার স্বাদ খুবই ভালো আসে। এরপর সব কিছু আরও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে হতে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি আর ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা খুলে নিলাম। এখন দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর এখানে আমি অ্যাড করে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আবারও এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর গ্রেভিটা ঠিক আমি এরকমই রাখবো, এর চেয়ে বেশি আর ঘন করব না, কারণ রান্নাটি যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে। তাই এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন ক্যাপসি শাহি পনির আমার একদম তৈরি। আমি এটাকে একটু ঠান্ডা করে প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর একটু ঠান্ডা হওয়ার পরেই দেখুন পনিরের গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে। আমার তৈরি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।